সারা দেশের সাথে সাথে হাইলাকান্দিতেও পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যুবার্ষিকী পালন করা হয়। পণ্ডিত জওহরলাল নেহরু স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 1889 সালে 14 নভেম্বর এলাহাবাদে জন্মগ্রহণ করেন। ওনার বাবার নাম ছিল মতিলাল নেহরু এবং মাতার নাম ছিল স্বরূপ রানী নেহরু। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরে আইন অনুশীলনের জন্য ভারতে ফিরে আসেন। জওহরলাল নেহরু মহাত্মা গান্ধীর রাজনৈতিক দর্শনে প্রভাবিত ছিলেন। নেহরু গান্ধীর অহিংসা ও সত্যাগ্রহের নীতি অনুসরণ করতেন। নেহরু ছিলেন গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী এবং রাজনৈতিক সহকর্মী। নেহরু গান্ধীজির আদর্শকে অনুসরণ করে দেশের স্বাধীনতা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সক্রিয়ভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বেশ কয়েকবার জেলে যান। 1929 সালে তিনি লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভের পর জওহরলাল নেহরুর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ভারতের সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন এবং পররাষ্ট্র নীতিতে অজোট নিরপেক্ষ নীতি অনুসরণ করতেন। তিনি ভারতের শিল্পায়নের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের উপর জোর দেন। 1934 সালে জওহরলাল নেহরু কমলা নেহরুকে বিয়ে করেন। তার কন্যা ইন্দিরা গান্ধী পরে ভারতের প্রধানমন্ত্রী হন। কমলা নেহরু অসুস্থতার কারণে 1934 থেকে 1936 সাল পর্যন্ত নেহরুকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল। 1964 সালের 27 মে জওহরলাল নেহরু হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে দেশ শোক প্রকাশ করে এবং তাকে পণ্ডিত নেহরু উপাধিতে ভূষিত করা হয়। এই উপলক্ষে হাইলাকান্দি জেলা কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। এরপর মনোজ মোহন দেবের নেতৃত্বে নেহরুজির প্রতিকৃতিতে মাল্যদান করে নেহরুজির বিভিন্ন ভালো দিক তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক মনোজ মোহন দেব, হাইলাকান্দি জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি ইশাক আলী বড়ভূইয়া, সাধারণ সম্পাদক মিঠু জামান লস্কর, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম বড়ভূইয়া, কোষাধ্যক্ষ শগির আহমেদ লস্কর, জেলা মহিলা কংগ্রেসের সভাপতি মাধবী শর্মা, টাউন ব্লক কংগ্রেসের সভাপতি শৈবাল দেব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু আজকে মৃত্যু দিবস, সেই মৃত্যু দিবস উপলক্ষে আজকে আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেসের পক্ষ থেকে ওনার পরিবারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং ওনার আত্মার চিরশান্তি কামনা করছি। এবং সঙ্গে আমি একটি কথা বলতে চাই যে বর্তমানে ভারতবর্ষের যে অবস্থা, তো আমাদের এই প্রথম প্রধানমন্ত্রী যেভাবে ভারতকে স্বাধীন হওয়ার পরে উনি যেভাবে শাসন করেছিলেন এবং ওনার যে নীতি এবং আদর্শ ছিল, আমি আজকের দিনে অনুরোধ করছি যে বর্তমান সরকারকে আমাদের এই প্রথম প্রধানমন্ত্রীর নীতি এবং আদর্শকে অনুসরণ করে ভারতবর্ষকে পরিচালিত করার জন্য আমার শ্রদ্ধা জানাই। আমি শুধু একটা কথাই বলবো যে উনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়ে তিনি যেভাবে দেশ পরিচালনা করেছিলেন, বর্তমান যুগে এটা দৃষ্টান্ত বা উদাহরণ খুবই বিরল। কিন্তু আমরা আসলে যে কোনো একজন মহান মানুষের জন্মদিন মৃত্যুদিন পালন করা মানে তাকে স্মরণে এবং মননে রাখা, তার আদর্শকে আমাদের জীবনের পথে যদি হাতেও করে যদি চলতে পারি, তাহলে সেটাই হবে আমাদের এই আজকের এই দিনটা পালন করার যথাযথ। পণ্ডিত জওহরলাল নেহরুর মৃত্যু দিবসে তার প্রতি এই শ্রদ্ধাঞ্জলি সমাবেশে উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের জেলা স্তরের বিভিন্ন পদাধিকারীগণ, আমাদের সেক্রেটারি অর্গানাইজেশন নুরুল সাহেব, কোষাধ্যক্ষ শাকির আহমেদ লস্কর, সাধারণ সম্পাদক মুকুজ্জমান, মহিলা কংগ্রেসের সভাপতি মাধবী শর্মা সহ হাইলাকান্দি টাউন ব্লক কংগ্রেসের সভাপতি এবং আমাদের অন্যান্য কংগ্রেসের
প্রথমে আমি আজকের এই দিনে স্মরণ করছি আমাদের ভারতবর্ষের রূপকার প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুকে, তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করে তার সময় দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সবাই জানি জওহরলাল নেহরু এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। এলাহাবাদের তার যদিও তিনি তার কাশ্মীরের পণ্ডিত বংশোদ্ভূত, কিন্তু তার বরাবর বাসস্থান ছিল এলাহাবাদে। এলাহাবাদের মতিলাল নেহরু তখনকার সময়ে ভারত বিখ্যাত একজন আইনজীবী ছিলেন এবং সেই আইনজীবী থাকা অবস্থায় তিনি যে রোজগার করতেন সেটা তখনকার দিনে সেটা চিন্তা করাও যায় না। সেই সব কিছু পরিত্যাগ করে গান্ধীজি আহ্বানে সাড়া দিয়ে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তার পরবর্তীতে তার সুনামধন্য ক্ষেত্র পণ্ডিত জওহরলাল নেহরু সেই স্বাধীনতা সংগ্রামে যোগদান করেন এবং এই ভারতকে স্বাধীন করতে গিয়ে তার যে অশেষ জ্ঞান এবং পরিশ্রম সেটা শ্রদ্ধার সঙ্গে আজকে যে ভারতবর্ষ আজকে পৃথিবীর মধ্যে একটা অগ্রগণ্য দেশ হিসাবে পরিগণিত হয়েছে, তার কিন্তু রূপকারের যে ভূমিকা, তার যে সূচনা সেটা পণ্ডিত জওহরলাল নেহরুর হাত দিয়েই শুরু হয়েছে।